নমস্কার বন্ধুরা, অরিত্রী কিচেন আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো গাজরের হালুয়া। বন্ধুরা, এই গাজরগুলো দিয়ে আমি আজকে হালুয়া তৈরি করব। আর এই হালুয়া যাতে দোকানের থেকেও টেস্টি হয়, কি করে সহজ পদ্ধতিতে এই হালুয়াটা বানানো যায় সেটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলে আপনারাও আমার থেকে ভালো গাজরের হালুয়া তৈরি করতে পারবেন। চলুন তাহলে গাজরগুলো প্রথমে আমরা গ্রেট করে নিই। আমরা গাজরগুলো ছিলে নিয়েছি, এবার গ্রেট করব। আমি আধা কিলো মতো গাজর নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। আমি গ্রেট করার জন্য এই গ্রেটারটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমাদের এক বাক্স হয়ে গেছে। গ্রেটারের সাহায্যে এক নিমিষেই এতগুলো গাজর গ্রেট করা হয়ে গেল। আপনারা এই সরু গ্রেটারের সাহায্যেই গ্রেট করবেন, তাহলে হালুয়াটা ভালো হবে। গাজরের হালুয়া তৈরি করতে লাগবে গ্রেট করা গাজর, গরুর দুধ, লবণ, চিনি, কাঠবাদাম, কাজু বাদাম, গুঁড়ো দুধ, ঘি। গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে গাজরটা ভেজে নেব, সেজন্য আমরা চুলোর আঁচটা ধরিয়ে দেব। আমরা গাজর ভাজার জন্য প্যানটি নিয়ে নিয়েছি, আপনারা কড়াইতেও করতে পারেন। আমি দেশি ঘি নিয়ে নিয়েছি, এই ঘি আমি 2 চামচ দিয়ে দেব। এবার আমরা গাজরটা দিয়ে দেব। নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটুখানি ভাজা হয়ে গেলে আমরা লবণ দিয়ে দেব। এবার গাজরের জলটা ছাড়বে, এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি চিনি দিয়ে দেব, এখনই দেব না। গাজরটা সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। যত সুন্দর করে ভাজা হবে তত এই হালুয়াটা খেতে ভালো লাগবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের গাজরটা কতটা কমে এসেছে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা আরেকটু ভাজবো, তারপরে চিনি দেব। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন। একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার গাজরটা। দেখুন, যতটা ভাজা ভালো হবে ততই হালুয়াটা সুস্বাদু হবে। গরুর দুধটা নিয়েছিলাম, এই দুধটা আমি প্রথমে দিয়ে দেব। এই গাজরের হালুয়াতে যত বেশি দুধ দেয়া হবে ততই সুস্বাদু তৈরি হবে। আমি যে গরুর দুধটা নিয়ে নিয়েছিলাম, এই দুধটা এবার আমি গরম জল নিয়ে নিয়েছি, এটা গুলে নেব। এই গুঁড়ো দুধটা দিলে বেশি সুস্বাদু হয় এই হালুয়াটা খেতে। আমরা দুধটা ভালো করে গুলে নিয়েছি, এবার আমরা এই দুধটা হালুয়াতে দিয়ে দেব। আমাদের গাজরটা একদম সাদা হয়ে গেছে দুধে। আমাদের হালুয়াটা ফুটছে, এবার আমি চিনি দিয়ে দেব।
এই সময় চিনিটা দিলে একসাথে গলে যাবে, তাই আমরা পরে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দেবেন, যে যতটা খাবেন। এভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে ভালো করে, চিনিটা যাতে গলে যায়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন দুধের একটা দানা দানা বাড়ছে। গাজরের মধ্যে যে আমি দুধটা দিয়েছিলাম সেটা ছানা কেটে ক্ষীর ক্ষীর হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই গাজরটা ভালো করে ভেজে তবেই আপনারা হালুয়া বানাবেন, তা না হলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। আমাদের হালুয়াটা প্রায় হয়ে গেছে, আমরা নামিয়ে নেব একটু বাদে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। আমি দুটো এলাচ থেতো করে নিয়েছি, এই দুটো আমি দিয়ে দেব। এলাচটা যত বাদে দেয়া হবে তত ঘ্রাণটা ভালো থাকবে। এলাচ দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। এরকম যখন কালার আসবে তখন নামিয়ে নেবেন। আমাদের হালুয়াটা রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে। আমাদের হালুয়াটা কিন্তু খুবই সুস্বাদু হবে। আমরা যে কাঠবাদাম কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম সেটা এখন উপর দিয়ে দেব। এটা যেরকম সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক কিন্তু সেরকমই ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।